Hello everyone. So we are now starting to explore our second project, which is object detection using video processing. We will process a video, and from that video we will collect all the frames and detect all the objects present in the frame, and we will also classify the objects rather. ওই particular frame এ কি object আছে সেগুলোকে ডিটেক্ট করে ক্লাসিফাই করব আমরা। So first of all we need to get an idea about the prerequisites of the project. So let's move on to explore all the prerequisites. So let's check out what are the prerequisites for this particular project. So the first prerequisite is TensorFlow, which is actually a framework. তো এখানে ফ্রেমওয়ার্কে কি কাজ না, আমরা যখন ওপেনসিভি নিয়ে কাজ করব বা ওপেন কম্পিউটার ভিশন নিয়ে কাজ করব, এটা যেহেতু একটা ডিপ লার্নিং বেসড অ্যাপ্রোচ, তো তাই জন্য আমাদের কিছু মডেলস লাগবে যেগুলোকে অলরেডি প্রি ট্রেন করা হয়েছে বা যেগুলোকে আমরা কিছু ডেটা সেট প্রোভাইড করে ট্রেন করে নেব ডিফারেন্ট অ্যালগোরিদমের ওপর বেস করে। লিনিয়ার রিগ্রেশন, ডিসিশন ট্রি, ডিফারেন্ট অ্যালগোরিদমস আছে অলরেডি আমরা জানি। তো যে কোনো অ্যালগোরিদমের থ্রু দিয়ে কোনো মডেলকে আমরা ট্রেন করে নিতে পারি ডিপেন্ডিং অন দ্য ডেটা সেট। যত বেশি ডেটা আমরা ডেটা সেটে প্রোভাইড করব, ট্রেনিংটা তত ভালো হবে মডেলের। এটা আমরা অলরেডি আগে দেখেছি। তো আমরা একটু দেখে নিই এখানে ডেফিনেশনে কি বলছে না। TensorFlow is an open source library for fast numerical computing. It was created and is maintained by Google and released under the Apache 2.0 open source license. তো TensorFlow ফ্রেমওয়ার্কটা জেনারেলি গুগল বানিয়েছে এবং এটা রিলিজ করেছে Apache 2.0 ওপেন সোর্স লাইসেন্সে। মানে এটা একটা ওপেন সোর্স লাইসেন্স, যার জন্য এটাকে আমাদের পারচেজ করতে হয় না। আমরা যদি কোনো এআই রিলেটেড কাজ করতে চাই, কম্পিউটার ভিশন রিলেটেড, তাহলে আমরা এই ফ্রেমওয়ার্কের মডেলগুলোকে বা মডেলের এপিআইগুলোকে ইউজ করে নিতে পারি। এপিআই মানে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস, যেটা আমরা এআই টেনসরফ্লো থ্রু দিয়ে যে সমস্ত এআইগুলো এই মডেলগুলোকে আমরা ট্রেন করছি বা যে প্রি ট্রেন মডেলগুলো আছে, দোজ মডেলস ক্যান বি ইউজড অ্যাজ এপিআইস ইন আওয়ার প্রোগ্রাম, যেটা আমরা অলরেডি এই প্রজেক্টে করব। আমরা এর এপিআইটাকে আমাদের প্রোগ্রামে ইনকর্পোরেট করব এবং ইউজ করব। তো এটা গুগলের দ্বারা ক্রিয়েট করা একটা ফ্রেমওয়ার্ক, যেটা ওপেন সোর্স লাইসেন্স পেয়েছে, যার জন্য আমরা এটাকে ফ্রিতে ইউজ করতে পারি। মোস্টলি এটা পাইথন ল্যাঙ্গুয়েজের জন্য ইউজ করা হয়, দো ইট ক্যান অলসো বি ইউজড ইন C++। লেটস মুভ অন টু আওয়ার নেক্সট স্লাইড। তো এখানে আমাদের যে কম্বিনেশনটা থাকছে, তাহলে প্রজেক্টের জন্য ওপেনসিভি তো আমাদের লাগছেই, হুইচ ইজ দ্য অ্যাকচুয়াল প্যাকেজ। Python is the programming language, and SSD Lite MobileNet version 3 object detection, which is the model which has been created and trained by TensorFlow. তো এই মডেলটা প্রি ট্রেন্ড মডেল একটা, যেটা অলরেডি TensorFlow ফ্রেমওয়ার্কে ট্রেন করা হয়ে গেছে একটা ডেটা সেটের থ্রু দিয়ে। ডেটা সেটটা নিয়েও আমরা ডিসকাস করব এবং সেই মডেলটাকে আমরা নেট থেকে ডাউনলোড করে আমাদের প্রোগ্রামে ইনকর্পোরেট করব। আমি কোথা থেকে ডাউনলোড করতে হবে সেটাও দেখাবো। সো লেটস মুভ অন টু আওয়ার নেক্সট স্লাইড। নেক্সট স্লাইডে আমরা কি দেখতে পাচ্ছি, তিনটে মেজর প্রিরিকুইসাইট আছে যেটা আমাদের এই প্রজেক্টে কাজে লাগবে। দ্য ফার্স্ট ওয়ান ইজ coco.names। আমি একটু আগে ডেটা সেট নিয়ে আলোচনা করছিলাম। তো coco.names ইজ দ্যাট পার্টিকুলার ডেটা সেট, যেটার ওপর বেস করে এই SSD MobileNet ভার্সন 3 মডেলটাকে ট্রেন করানো হয়েছে। এটা coco.namesের ডেটার ওপর বেস করেই ট্রেন হয়েছে এবং এই coco.names ফাইলটার মধ্যে এই ডেটা সেটের প্রত্যেকটা লেভেলকে এখানে মেনশন করা আছে। মানে আমরা যদি অবজেক্ট ডিটেকশন করি, কত রকমের অবজেক্ট নিয়ে আমরা ডিল করতে পারি, একটা ফ্রেমের মধ্যে কত রকম অবজেক্ট আমরা দেখতে পারি। সাপোজ ল্যাপটপ, ডেস্কটপ, মোবাইল, টেবিল, চেয়ার, বটল, অ্যাপেল, ব্যানানা, অল দিজ আর ইন্ডিভিজুয়াল অবজেক্টস। যে প্রত্যেকটা লেবেল এই কোকো ডেটা সেটের মধ্যে প্রোভাইড করা আছে, এটাকেও আমাদের ডাউনলোড করে নিতে হবে আমাদের প্রোগ্রামে। নেক্সট prerequisite is the SSD MobileNet version 3
লার্জ কোকো 2021-14 PBTX, এটা PBTX একটা এক্সটেনশন। তো এটা হচ্ছে আমাদের মডেলটা, প্রি ট্রেন্ড মডেলটা, এটা আমরা জাস্ট ডাউনলোড করে নেবো। দ্য থার্ড ওয়ান ইজ দ্য ফ্রোজেন ইনফারেন্স গ্রাফ। এটার কী কাজ সেটা আমরা ডিসকাস করবো, এটা তো আমাদের থার্ড প্রিরিকুইসাইট। সো আমরা এক এক করে দেখব কোনটার কী কাজ। দ্য ফার্স্ট ওয়ান ইজ কমন অবজেক্ট ইন কনটেক্সট, যেটাকে কোকো বলা হচ্ছে। এর মধ্যে ডিফারেন্ট অবজেক্টকে ক্লাসিফাই করে তার একটা করে লেবেল ক্রিয়েট করা আছে, আমরা ওই লেবেলগুলোকে জাস্ট অ্যাক্সেস করব। নেক্সট প্রিরিকুইসাইট হচ্ছে, এটাকে একটু ডিসকাস করা আছে। কোকো স্ট্যান্ডস ফর কমন অবজেক্ট ইন কনটেক্সট। দিস ডেটা সেট কন্টেন্স অবজেক্টস ফ্রম অ্যান এভরিডে কনটেক্সট। কোকো ডেটা সেট প্রোভাইডস the labeling and segmentation of the objects in the images. There are 80 object categories of labeled and segmented images in the file. Thus our model can detect and identify 80 types of objects. আমরা এই পার্টিকুলার মডেলের থ্রু দিয়ে 80 ম্যাক্স টু ম্যাক্স 80 অবজেক্টসকে আইডেন্টিফাই করতে পারি, যে 80টা অবজেক্টকে ট্রেন করানো হয়েছে, যে 80টা অবজেক্টের জন্য ট্রেন করানো হয়েছে এই মডেলটাকে। তো এই 80টা অবজেক্টের উপর লেবেল বানিয়ে তাকে সেগ্রিগেট করে কোকো ফাইলে রাখা আছে অলরেডি। নেক্সট ওয়ান ইজ মোবাইল নেট ভার্সন 3 SSD, হুইচ ইজ অ্যাকচুয়ালি দ্য মডেল ইটসেলফ। তো দ্য মোবাইল নেট SSD মডেল ইজ এ সিঙ্গল শট মাল্টিবক্স ডিটেকশন নেটওয়ার্ক intended to perform object detection. In simple words, this file is a pre-trained TensorFlow model and has already been trained on the Coco dataset. যেটা আমরা বললাম যে ডেটা সেট যেটা আমরা অলরেডি প্রোভাইড করেছি থ্রু কোকো, সেই ডেটা সেটের যে 80টা ক্লাসেস বা 80 যে ক্যাটাগরিজ আছে, সেই 80টা অবজেক্টের ওপর বেস করে মোবাইল নেট SSDটাকে ট্রেন করানো হয়েছে এই মডেলটাকে। দ্য থার্ড ওয়ান ইজ ফ্রোজেন ইন্টারফেস গ্রাফ। এটা কী কাজ? Now, freezing is the process of identifying and save all the required things, graphs, weights, etc. in a single file that you can easily use. Frozen graphs are commonly used for interference in TensorFlow. তাহলে এই যে আমাদের গ্রাফ অ্যালগোরিথম, যে আমাদের যে এই যে আইডেন্টিফিকেশান মডেল সিলেকশনটা হচ্ছে বা মডেল ট্রেনিংটা হচ্ছে, তারটা তো কোনো পেছনে তো একটা ম্যাথামেটিক্স আছে, তাতে যে গ্রাফ থিওরি বা যে কনসেপ্ট বা যে অ্যালগোরিথম কাজ করছে তার সেই গ্রাফের কিছু ওয়েটস থাকে। তো সেই ওয়েটেজগুলো বা গ্রাফস ইটসেলফ যেটা আছে সেটাকে ফ্রিজ করা হয়, ফ্রিজ করে একটা ফাইলে স্টোর করে রাখা হয়। দ্যাট ইজ দিস পার্টিকুলার ফাইল কল্ড ফ্রোজেন ইন্টারফারেন্স গ্রাফ .pb। তো এটা টেনসরফ্লোয়েরই একটা গ্রাফ যেটাকে আমরা আমাদের প্রোগ্রামে ইউজ করব। নাও হোয়াট ডাজ দ্যাট DNN ডিটেকশন মডেল? এটা একটা ফাংশন যেটা আমাদের প্রোগ্রামে আমরা এরপরে ইউজ করব। এটাকে আমি একটু ডেসক্রাইব করে রাখি। ইট ইজ এ ডিপ নিউরাল নেটওয়ার্ক মডেল। আমরা জানি টেনসরফ্লো ডেটা আর্কিটেকচারটা বা এর যে ফ্রেমওয়ার্কটা ডিপ নিউরাল নেটওয়ার্কের উপর বেস করে, যেহেতু এখানে মানে অবজেক্ট আইডেন্টিফিকেশনের মতো একটা কমপ্লেক্স জিনিস নিয়ে কাজ হচ্ছে। তো ইট ইজ এ ডিপ নিউরাল নেটওয়ার্ক মডেল দ্যাট হেল্পস ইন লোডিং আপ প্রি ট্রেন্ড মডেল। এই ফাংশনটাতেই আমরা অ্যাজ এ প্যারামিটার ওই মডেলটাকে পাঠাবো, SSD মোবাইল নেট মডেলটাকে। The DMN modules allows loading pre-trained models of most popular deep learning frameworks including TensorFlow. তাহলে এই DNN মডিউলটাতে আমরা দুটো জিনিসই পাস করব, একটা হচ্ছে আমাদের এই SSD যে মডেল এবং তার সাথে সাথে গ্রাফটাকে, যে গ্রাফটা যেখানে স্টোর করা আছে আর একটা ফাইলে, দুটোকে আমরা অ্যাজ প্যারামিটার্স পাঠাবো এবং DNN মডেলের থ্রু দিয়ে একটা অবজেক্টের মধ্যে সেটাকে স্টোর করবো আমরা। নেক্সট যেটা আমাদের প্রোগ্রামে কাজে লাগবে দ্যাট ইজ বাউন্ডিং বক্স বা বি বক্স বলা হয় এটাকে। বি বক্সটা কি না, আমাদের কোনো অবজেক্টকে যখন আমরা আইডেন্টিফাই করব তখন সেটাকে আমরা বোঝাবো কী করে, একটা বক্স তার চারদিকে আমরা ক্রিয়েট করব, সেটাকে বলা হচ্ছে বাউন্ডিং বক্স। এটা ডিপেন্ড করে দুটো কোঅর্ডিনেটসের ওপর, একটা বটম লেফট কোঅর্ডিনেট থাকে আর একটা টপ রাইট কোঅর্ডিনেট থাকে। তো দুটো কোঅর্ডিনেটেরই দুটো, আমরা জানি যে এটা একটা 2 ডাইমেনশনাল ভিউ, তাহলে দুটো কোঅর্ডিনেটের দুটো পয়েন্ট থাকবে X অ্যান্ড Y। তো আমরা যদি টপ লেফট কর্নার আমাদের স্ক্রিনের যদি ওটাকে অরিজিন ধরি 0 0, তাহলে ওখান থেকে আমরা যত রাইট সাইডে মুভ করবো দ্যাট ইজ দ্য X অ্যাক্সিস, অ্যান্ড যত আমরা নিচের দিকে মুভ করবো দ্যাট ইজ দ্য Y অ্যাক্সিস। তো X অ্যাক্সিসের সঙ্গে আমরা উইথটাকে প্লাস করবো, Y অ্যাক্সিসের সাথে সাথে আমরা হাইটটাকে অ্যাড করবো। তো হাইটটা, একটা ইমেজের হাইট কত হচ্ছে আর উইথ কত হচ্ছে তার উপর বেস করে আমরা স্টার্টিং পয়েন্ট অ্যান্ড এন্ডিং পয়েন্ট অফ দ্য বক্স আমরা ক্রিয়েট করতে পারবো। এবং বক্সটা প্রপার সাইজের একটা বক্স ওই অবজেক্টটাকে বেস করেই শুধু ক্রিয়েট হবে, যাতে ওই অবজেক্টটা যতক্ষণ মুভ করছে বক্সটা কিন্তু ওই অবজেক্টের সাথে সাথে সিঙ্ক্রোনাস ওয়েতে মুভ করতে পারবে। সো দিস ইজ দ্য বাইন্ডিং বক্স বা বি বক্স। তো
তো B in B box is for bounding. Bounding boxes can be useful as standalone shapes, but they are primarily used for approximating more complex shapes to speed অপারেশন। তাহলে আমরা বক্স ছাড়া অন্যান্য শেপও বানাতে পারি, বাট পার্টিকুলারলি এই প্রজেক্টে আমরা কোনো অবজেক্টকে বক্স দিব, বাউন্ড করব। সো দ্যাট উই হ্যাভ নাও লার্নড অল দ্য প্রিরিকুইসাইটস অ্যান্ড বেসিক রিকোয়ারমেন্টস যেগুলো এই প্রজেক্টের জন্য লাগবে এবং তাদের কী কী সিগনিফিকেন্স আছে এই প্রজেক্টে। নাও উই ক্যান ইজিলি স্টার্ট কোডিং আওয়ার প্রজেক্ট। সো লেটস মুভ অন টু দ্য পাইচার্ম উইন্ডো অ্যান্ড স্টার্ট কোডিং। সো আমরা চলে এসেছি আমাদের পাইচার্ম উইন্ডোতে। আমাদের সমস্ত প্রিরিকুইসাইট আমরা অলরেডি বুঝে নিয়েছি, তাদের কি সিগনিফিকেন্স সেগুলো জেনে নিয়েছি আমরা। তো প্রথমেই আমরা CV2কে ইম্পোর্ট করে নিচ্ছি এখানে। আই হ্যাভ অলরেডি রিটেন অল দ্য কোডস। এটা একটু লেন্দি প্রজেক্ট, এখানে অনেক কিছু অনেক সিনট্যাক্সের ব্যাপার আছে, যদি যাতে কোনো সিনট্যাক্স এরর না আসে প্রোগ্রামের মধ্যে। দ্যাট ইজ ওয়াই আই হ্যাভ অলরেডি রিটেন দ্য কোডস। আমি লাইন বাই লাইন প্রত্যেকটা কম্পোনেন্ট ধরে ধরে বুঝিয়ে দেবো যাতে তোমাদের কোনো প্রবলেম না হয়। প্রথমে আমি ইম্পোর্ট করে নিচ্ছি আমাদের OpenCV থেকে CV2কে বা কম্পিউটার ভিশন 2 প্যাকেজকে ইম্পোর্ট করে নিচ্ছি। নেক্সট আমরা DNN ডিটেকশন মডেল আমরা অলরেডি ডিসকাস করেছি। ডিপ নিউরাল নেটওয়ার্কের যে ডিটেকশন মডেল ফাংশন আছে সেটাকে আমরা কল করছি। তার মধ্যে দুটো প্যারামিটার, মেজর দুটো প্যারামিটার পাঠাচ্ছি। তো ফার্স্ট ওয়ান ইজ দ্য ফ্রোজেন ইন্টারফারেন্স গ্রাফ, যেটা হচ্ছে আমাদের পার্টিকুলার এই ফ্রেমওয়ার্ক মানে টেনসরফ্লো ফ্রেমওয়ার্কের যে মডেলটা ট্রেন হয়েছে সেই ট্রেনটার যে ফ্রোজেন গ্রাফটা, তার ওয়েটেজটা যেখানে আছে, ওয়েটেজগুলো, সেই গ্রাফটাকে আমরা ফার্স্ট প্যারামিটারে পাঠাচ্ছি। সেকেন্ড প্যারামিটারে আমরা কনফিগারেশন ফাইল যেটা SSD মোবাইল নেট ভার্সন 3 সেটাকে পাঠাচ্ছি। এর যেটা রিটার্ন করছে এটাকে আমরা অ্যাকচুয়ালি CV2.DNN ডিটেকশন, এটা একটা ফাংশন ডটের থ্রু দিয়ে পাঠাচ্ছি। মানে কী করছি, কম্পিউটার ভিশন CV2 আর টেনসরফ্লো দুটোর একটা কম্বিনেশন, এখানে ব্রিজ ক্রিয়েট হচ্ছে, দুটোকে আমরা কম্বাইন করছি। তো এটা যেটা রিটার্ন করছে সেটা আমরা নেট অবজেক্টের মধ্যে স্টোর করছি, এবং এই নেট অবজেক্টে স্টোর করার পর কিছু বেসিক সেটিংস আছে সেগুলোকে আমরা কল করে নিচ্ছি। প্রথম সেটিংস যেটা সেট ইনপুট সাইজ। তো এগুলো কিছু স্ট্যান্ডার্ড রিকোয়ারমেন্টস যেগুলো প্রত্যেকটা প্রোগ্রামে আমাদের ইউজ করতে হবে যেখানে আমরা কম্পিউটার ভিশন নিয়ে কাজ করব। তো ইনপুট সাইজকে আমরা 320x320 একটা পার্টিকুলার সাইজে রিসাইজ করছি আমাদের ফ্রেমগুলোকে। নেক্সট হচ্ছে সেট ইনপুট স্কেল, আমাদের ইমেজ স্কেলটাকেও আমরা সেট করছি 1.8x127/5 এই পার্টিকুলার একটা স্ট্যান্ডার্ড ভ্যালুতে। নেক্সট আমরা ইনপুট মিন, আমাদের যে চ্যানেলগুলো যার থ্রু দিয়ে ভিশনটা ক্যাপচার হচ্ছে ডিফারেন্ট চ্যানেলের থ্রু দিয়ে, তার একটা মিন বার করছি যেটা 127/5 সরি, তার একটা 3টে ভ্যালু পাঠিয়ে তার একটা মিন আমরা জেনারেট করছি। আর লাস্টলি সোয়াপ RB বা ওই যে চ্যানেলগুলো ছিল যেগুলো বলছি তার যে এক্সট্রিম ফার্স্ট অ্যান্ড এক্সট্রিম লাস্ট যে দুটো চ্যানেল, তার একটা সোয়াপ করে তাকে আমরা ট্রু সেট করছি। এটা একটা ফ্ল্যাগ হুইচ ইন্ডিকেটস দ্যাট সোয়াপ ফার্স্ট অ্যান্ড লাস্ট চ্যানেলস আর ট্রু। সো দিস ফোর আর আওয়ার বেসিক সেটিংস। আমরা এরপরে মুভ করছি আমাদের নেক্সট পার্টে। আমরা একটা ব্ল্যাঙ্ক লিস্ট ডিক্লেয়ার করছি ক্লাস লেভেলস। এটার কাজ কি হবে না, আমাদের যে cocos.names বলে যে ডেটা সেটটা আছে, ডেটা সেটের লেবেলসগুলো আছে, যে অবজেক্টের যে ভ্যারাইটিস অফ লেবেলস আপ টু 80, যেটা আমরা অলরেডি ডাউনলোড করে রেখেছি। দিস ইজ দ্য ফাইল labels.txt, যেখানে পার্সন, বাইসাইকেল, কার, মোটর বাইক, এরোপ্লেন আপ টু টুথব্রাশ, 80টা ক্লাস লেভেল এখানে বলা আছে, যেগুলো আমাদের ভিডিও থেকে আমরা অবজেক্ট আইডেন্টিফাই করতে পারবো ইফ দিস অবজেক্ট কামস আন্ডার দিস পার্টিকুলার লেভেলস। তো সেই লেভেলগুলোকে টেক্সট ফাইল থেকে রিড করে একটা লিস্টে রাখার জন্য ব্ল্যাঙ্ক লিস্ট আমি একটা ডিক্লেয়ার করলাম, ক্লাস লেভেলস নাম দিলাম। এবার আমি টেক্সট ফাইলটাকে ওপেন করছি labels.txt রিড মোডে। ওপেন করার পর পুরো কন্টেন্টটাকে একসঙ্গে রিড করছি f.read। আমরা টেক্সট ফাইল থেকে টোটাল কন্টেন্টটা রিড করলাম, করে প্রথমে একটা রাইট স্ট্রিপ করলাম। স্ট্রিপ মানে তার রাইট সাইডে যদি কোনো এক্সট্রা কিছু স্পেস, নিউ লাইন কিছু থাকে, রাইট সাইডেগুলোকে আমরা অমিট করে দিলাম। আর তারপরে নিউ লাইনের ওপর বেস করে স্প্লিট করলাম। তো আমাদের এই ফাইলে প্রত্যেকটা নিউ লাইন
মানে প্রত্যেকটা নতুন লাইনে আছে প্রত্যেকটা লেভেল। তো এই প্রত্যেকটা লাইনের উপর বেস করে যেখানে যেখানে নিউ লাইন পাবে সেগুলোকে একটা আলাদা কম্পোনেন্ট হিসাবে ও স্প্লিট করে ওই লিস্টে স্টোর করছে। তাহলে আমাদের লিস্টের মধ্যে প্রত্যেকটা লেভেল ওয়ান আফটার অ্যানাদার স্টোর হয়ে যাবে। আর এখানে আমরা একবার ক্লাস লেভেলসগুলোকে প্রিন্ট করে দেখে নিচ্ছি যে আমাদের প্রত্যেকটা লেভেল ডিসপ্লে হচ্ছে কিনা। এরপরে আমরা মুভ করছি আমাদের নেক্সট পার্টে। নেক্সট পার্টে আমরা আমাদের ভিডিওটাকে ক্যাপচার করব। তো cv2.video capture ফাংশনের থ্রু দিয়ে আমরা যে ভিডিওটা এখানে ইউজ করছি একটা র ফুটেজ হবে ট্রাফিক সিগন্যাল, যেখানে প্রচুর অনেকগুলো ভেহিকেল পাস করছে একটা ট্রাফিক সিগন্যাল। সেই ভিডিওটা অলরেডি আমাদের ফার্স্ট ভিডিওতে আমি দেখিয়েছিলাম যখন ভিডিও ক্যাপচার করেছিলাম। ওই ভিডিওটাকে এখানে আমরা ইউজ করছি। তো সেটার নাম আছে নিউ ভিড NEWVID.mp4 ফরম্যাটে আছে। ওটাকে আমি ক্যাপচার করে ক্যাপ অবজেক্ট বা ভেরিয়েবলের মধ্যে স্টোর করছি এবং তার কিছু প্যারামিটার্স আমি সেট করছি। কালার কন্ট্রাস্ট একটাকে 648, একটাকে 480, এগুলো একটা স্ট্যান্ডার্ড ভ্যালুস, যেগুলোকে তোমরা যদি নাও ইউজ করো তাতেও কোনো প্রবলেম হবে না। তো আমি দুটো স্ট্যান্ডার্ড কারেকশান করে নিয়েছি ভিডিওর ফ্রেমগুলোকে, যাতে কালার আর কন্ট্রাস্ট ঠিক থাকে। নেক্সট আমরা আসছি, যেহেতু এটা ওই ভিডিওটা কন্টিনিউয়াস ফ্রেমস, তার থেকে আমি একটা একটা করে ফ্রেমকে রিড করবো, তাই জন্য একটা ট্রু লুপ চালিয়েছি। হোয়াইল ট্রু, প্রথমেই আমি সাকসেস কমা ইমেজ, সাকসেসটা হচ্ছে ফার্স্ট ভেরিয়েবল, ইমেজটা হচ্ছে সেকেন্ড ভেরিয়েবল। ফার্স্ট ভেরিয়েবলটা অতটা ইম্পর্টেন্ট নয়, এখানে আমরা চাইলে ইফ উই ওয়ান্ট উই ক্যান ইভেন পুট আন্ডারস্কোর ওভার হিয়ার। তো আমি এখানে আন্ডারস্কোর দিয়ে দিচ্ছি। ইমেজটাই হচ্ছে আমার মোস্ট ইম্পর্টেন্ট ভেরিয়েবল, যেখানে আমরা ওই ভিডিওর ফ্রেম থেকে ক্যাপচার করে একটা ফ্রেমকে স্টোর করছি। এই একটা ফ্রেম একটা ইন্ডিভিজুয়াল ইমেজ হিসেবে ট্রিট হচ্ছে এখানে। এবার আমি তিনটে আলাদা আলাদা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, ক্লাস ইন্ডেক্স, কনফিডেন্স আর বি বক্স। এই তিনটে ভেরিয়েবলে আমি net.detect ফাংশনের থ্রু দিয়ে ইমেজকে পাস করছি আর কনফিডেন্সকে 0.5 সেট করে দিচ্ছি। কী কাজ আমি ডিসক্রাইব করে দিচ্ছি। নেট যেটা আমরা অবজেক্টটা ফাইনালি ওই টেনসরফ্লোয়ের ট্রেন্ড মডেলের থ্রু দিয়ে যে অবজেক্টটাকে ডিক্লেয়ার করেছিলাম আমরা, ওই net.detect মানে এই ডিটেক্ট ফাংশন কী করছে, ওই ফ্রেমটা থেকে বা ওই ইমেজটা থেকে অবজেক্টটাকে ডিটেক্ট করছে, টোটাল ইমেজটা থেকে আইডেন্টিফাই করে ডিটেক্ট করছে। আর কনফিডেন্স লেভেল 0.5 রাখছি, মানে 50% কনফিডেন্স থাকলে তবেই ডিটেকশানটা হবে, আদারওয়াইজ ডিটেকশান করবে না। তো 50% স্যাঙ্গুইন থাকলে তবে ও অবজেক্টটাকে ডিটেক্ট করবে। আমি থ্রেশহোল্ড দিচ্ছি, কনফিডেন্স থ্রেশহোল্ড 0.5 বা 50%। তো ডিটেক্ট করার পর টোটাল ডেটাগুলো তিনটে ভেরিয়েবলে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে, ক্লাস ইন্ডেক্স, ক্লাস কনফিডেন্স আর বি বক্স। ক্লাস ইন্ডেক্সটা হচ্ছে একটা পার্টিকুলার নাম্বার, একটা 2 ডাইমেনশন অ্যারে, যার মধ্যে ওই ফ্রেমে কটা অবজেক্ট আছে প্রত্যেকটার একটা করে ইন্ডেক্স নাম্বার, মেবি হতে পারে 1, 2, 3, মেবি 1, 1, 1। তো 2 ডাইমেনশন অ্যারেতে এটা থাকবে এবং এই 1 বা 2 যেগুলো ভ্যালুগুলো আছে, এই ভ্যালুর কোরেসপন্ডিং লেভেলগুলো এই লেভেল.txt-তে আমাদের স্টোর আছে। যদি ভ্যালুটা আছে 1, তাহলে বুঝবো আমরা সেখানে একটা পার্সন অবজেক্ট ডিটেক্ট হয়েছে। 2 এলে বুঝবো বাইসাইকেল ডিটেক্ট হয়েছে। এনিওয়েজ, তো ক্লাস ইন্ডেক্সে ওই পার্টিকুলার ভ্যালুগুলো একটা 2D অ্যারের মধ্যে স্টোর হয়ে যাচ্ছে। কনফিডেন্সের মধ্যে এক্স্যাক্ট কনফিডেন্স পার্সেন্টেজটা, মানে আমরা থ্রেশহোল্ড রেখেছি 0.5, তো এই থ্রেশহোল্ডের ওপরে যে কোনো ভ্যালু সেটা এই কনফিডেন্সের মধ্যে স্টোর হয়ে যাচ্ছে। 0.5-এর নিচে গেলে সেটা স্টোর হবে না। আর বি বক্সের মধ্যে বাউন্ড বক্স, যেটা এই বি বক্স কী করছে, একটা ওই পার্টিকুলার অবজেক্টটা কোন কোঅর্ডিনেটের মধ্যে আছে, কোন রেক্ট্যাঙ্গুলার একটা স্পেসের মধ্যে আছে, সেই রেক্ট্যাঙ্গেলটাকে আইডেন্টিফাই করে বি বক্সে স্টোর করছে। একটা বক্স ইমেজ ক্রিয়েট হচ্ছে, যেখানে XY আর X', Y' দুটো কোঅর্ডিনেটই থাকছে। XY হচ্ছে লেফট বটম কর্নার আর X', Y' হচ্ছে টপ রাইট কর্নার। আমরা একবার ক্লাস ইন্ডেক্সটাকে এখানে প্রিন্টও করে নিয়েছি দেখার জন্য। নেক্সট কী করছি, ক্লাস ইন্ডেক্স যদি অবজেক্ট আদৌ আইডেন্টিফাই হয় তবেই ক্লাস ইন্ডেক্সে কোনো ইন্ডেক্স আসছে, আদারওয়াইজ কোনো ইন্ডেক্স আসবে না। তখন ইন্ডেক্স না আসা মানে টাপেলটা নাল থাকবে। তো নাল থাকলে তো অবজেক্ট ডিটেকশন করে লাভ নেই, আমরা কিছু প্রিন্টও করবো না, কিছু ডিসপ্লেও করবো না। তো প্রথম কন্ডিশনে রেখেছি যে ক্লাস ইন্ডেক্সটা নট ইকুয়াল টু 0 হচ্ছে কিনা, লেন অফ ক্লাস ইন্ডেক্স মানে ওই টাপেলের লেন্থটা 0-এর বেশি কিনা, তাহলে আমরা স্যাঙ্গুইন হচ্ছি যে হ্যাঁ একটা অবজেক্ট ডিটেক্ট করা গেছে। তো একটা অবজেক্ট ডিটেক্ট করা গেছে মানে এবার আমি ফার্দার প্রসেসটা রান করছি, একটা লুপ চালাচ্ছি, যেখানে আমি জিপ করেছি কাকে না, ক্লাস ইন্ডেক্স ডট ফ্ল্যাটেন, কনফিডেন্স ডট ফ্ল্যাটেন্স আর বি বক্স। এটা একটা
তোমার জিপ করেছি, মানে একটা ডিকশনারির মধ্যে পুরোটাকে মার্জ করে দিয়েছি, একটা ডিকশনারি ক্রিয়েট করে দিয়েছি, যার মধ্যে ক্লাস ইন্ডেক্সের যে 2 ডাইমেনশনাল অ্যারেটা ওটাকে ফ্ল্যাটেন করে নিয়েছি। ফ্ল্যাটেনের কাজ হচ্ছে 2 ডাইমেনশনাল অ্যারেটাকে সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারেতে কনভার্ট করে দেওয়া। কনফিডেন্সটাকেও আমি সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারেতে কনভার্ট করে দিয়েছি, আর বি বক্সটাকে অ্যাজ ইট ইজ রেখেছি, মানে কোঅর্ডিনেটগুলো। এবার এই ডিকশনারি থেকে আমি একটা লুপ চালিয়েছি 3টে ভেরিয়েবলের থ্রু দিয়ে, ক্লাস আইএনডি, কনফিডেন্স আর বি বক্স, মানে ওই যে ফ্রেমটা তার মধ্যে যতগুলো ইন্ডিভিজুয়াল অবজেক্ট আছে প্রত্যেকটার জন্য লুপটা একবার করে চলবে। ফার্স্ট অবজেক্টের প্রত্যেকটার ক্লাস ইন্ডিভিজুয়াল ক্লাস ইন্ডেক্স, কনফিডেন্স আর বক্সের কোঅর্ডিনেট চলে এলো ফার্স্ট এই ভেরিয়েবলের মধ্যে একবার। লুপটা কিন্তু কন্টিনিউয়াসলি ঘুরছে। নেক্সট অবজেক্ট, ওই ফ্রেমে যদি আবার অবজেক্ট থাকে, আবার সেকেন্ড অবজেক্টের করেসপন্ডিং ক্লাস ইন্ডেক্স, কনফিডেন্স, বি বক্স চলে এলো ভেরিয়েবলের মধ্যে। তো একটা একটা করে চলে আসছে, এবং আমি রেক্ট্যাঙ্গেল সঙ্গে সঙ্গে ড্র করে দিচ্ছি cv2.rectangle। একটা করে অবজেক্ট আইডেন্টিফাই করছি, ডিটেক্ট করছি, তার সারাউন্ডিংয়ে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করছি। আমি পাঠাচ্ছি কাকে? ইমেজকে, বক্সকে। ইমেজের মধ্যে কোন পার্টিকুলার বক্স এরিয়াতে আমি রেক্ট্যাঙ্গেলটা ড্র করব, তার কালার কী হবে 255,0,0, মানে ওটা একটা তোমার BGR মানে ব্লু কালারের রেক্ট্যাঙ্গেল হবে, আর থিকনেস হবে 2। রেক্ট্যাঙ্গেল তো ড্র হলো। আমি সাথে সাথে রেক্ট্যাঙ্গেলের কোনো একটা পোর্শনে টেক্সটের থ্রু দিয়ে ওই লেবেলটাও প্রিন্ট করতে চাই। যদি ওটা কার হয় কার প্রিন্ট করতে চাই, ওটা যদি কোনো ট্রাক হয় ট্রাক প্রিন্ট করতে চাই, এরোপ্লেন হলে এরোপ্লেন প্রিন্ট করতে চাই। তার জন্য কী ফাংশন কল করছি? cv2.putText। তার মধ্যে প্যারামিটারে কী কী যাচ্ছে? ফার্স্টে যাচ্ছে img ইটসেলফ, দ্য ইমেজটা। ক্লাস লেভেলস, এই ক্লাস লেভেলস এই জায়গাটা একটু বোঝার আছে। ক্লাস লেভেলসের মধ্যে আমার প্রত্যেকটা লেভেল আছে। প্রত্যেকটা লেভেল মিনস এই প্রত্যেকটা লেভেল। আমি এখান থেকে কী করছি? ক্লাস লেভেলের ইন্ডেক্সের মধ্যে ক্লাস ইন্ডেক্সটাকে রাখছি। সাপোজ ক্লাস ইন্ডেক্স যদি 1 হয়, তাহলে ক্লাস লেভেল অফ 1 সেটা আমার এক্সট্র্যাক্ট হচ্ছে। ক্লাস লেভেল অফ 1-এ কে আছে? 1-এ আছে কার। বাট যদি বাইসাইকেল। বাট যদি পার্সনের ইমেজ থাকে, তাহলে ক্লাস লেভেল 1-কে আমার এক্সট্র্যাক্ট করলে হবে না, আমাকে 0-কে এক্সট্র্যাক্ট করতে হবে। তো আমাকে সবসময় -1 দিতে হবে। তো আমি ওই জন্য ক্লাস ইন্ডেক্স -1কে এখানে পুট করেছি, যাতে আমার 1 থাকলে ওটা 0 ইন্ডেক্সকে ইন্ডিকেট করে, 2 থাকলে 1 ইন্ডেক্সকে ইন্ডিকেট করে। তো এই জন্য আমাকে -1 দিয়েছি। নেক্সট আমি কি করছি? bbox 0 আর bbox 1, bboxের যে দুটো কোঅর্ডিনেট, দুটো ভ্যালু, 2 ডাইমেনশন একটা অ্যারে, ওটা ফার্স্ট ডাইমেনশনে বটম লেফট কোঅর্ডিনেটস আর বক্স 1-এর টপ রাইট কোঅর্ডিনেটস, দুটোকেই আমি ইনক্রিজ করেছি +10 আর +40 দিয়ে। তাহলে আমার টেক্সটটা একটুখানি বক্সের এক্স কোঅর্ডিনেট ওয়াইজ 10 আর ওয়াই কোঅর্ডিনেট 40 এই ডিস্টেন্সে গিয়ে প্রিন্ট হবে। যে টেক্সটটা প্রিন্ট হবে, যেটা আমি অলরেডি ক্লাস লেভেলস থেকে কালেক্ট করেছি, সেটা এখানে প্রিন্ট হলো। তার টেক্সট ফন্টের ফেসটা কী হবে? তো কিছু স্ট্যান্ডার্ড ফেস থাকে, আমি এখানে ফন্ট হার্টসে প্লেন এটা এখানে ইউজ করেছি, cv2.font হার্টসে প্লেন। তো ওই টেক্সট ফরম্যাটে ওটা প্রিন্ট হবে। স্কেল দিয়েছি 2, কালার দিয়েছি আমি 0, 255 আর 0, মানে তোমার GR মানে ব্লু গ্রিন রেড, গ্রিন কালারের প্রিন্ট হবে। থিকনেস দিয়েছি 3 থিকনেসের টেক্সটটা প্রিন্ট হবে। এই দুটো আমার, এটা টোটালটা গেল আমার টেক্সট প্রিন্টের জন্য। নেক্সট কী করছি? আমি ইমেজটাকে প্রিন্ট করছি। রেক্ট্যাঙ্গুলার টেক্সট তো চলে এলো, বাট ব্যাকগ্রাউন্ড ইমেজটাও চাই আমার, তো আমি ইমেজটাকেও প্রিন্ট করে দিচ্ছি cv2.imshow। আর cv2.wait কি আমি রাখছি 1 মিলিসেকেন্ডের জন্য থাকবে ফ্রেমটা, আবার নেক্সট ফ্রেমে চলে যাব। তাহলে অবজেক্টটা যতক্ষণ ফ্রেমে থাকবে ভিডিওতে, ততক্ষণ ফ্রেম বাই ফ্রেম অবজেক্টটাকে আমি আইডেন্টিফাই করতে থাকবো আর বক্সটা দেখাতে থাকবো। একটা এলস পার্ট আমি রেখেছি এখানে, যদি সাপোজ লেন্থ অফ ক্লাস ইন্ডেক্স নট ইকুয়াল টু 0 না হয়, 0 হয়, মানে কোনো কিছু আমার ক্যাপচার হলো না, তার মানে ওই পার্টিকুলার ফ্রেমে কোনো অবজেক্ট নেই। তো অবজেক্ট নেই মানে ওই ভিডিওটা, ওই ফ্রেমটা তো আমি রিমুভ করে দিতে পারি না, ওটাকে আমাকে অ্যাজ ইট ইজ প্রিন্ট করতে হবে। তো তখন আমি শুধুমাত্র ওই ইমেজটাকে, ওই ফ্রেমটাকে প্রিন্ট করেছি উইথ ওয়েট কি 1। তাহলে যে ফ্রেমে অবজেক্ট নেই সেটা জাস্ট অ্যাজ ইট ইজ প্রিন্ট হয়ে যাবে, আর যে ফ্রেমে অবজেক্ট আছে সেখানে আমার রেক্ট্যাঙ্গেলটা ড্র হয়ে টেক্সটটা ড্র হবে। তো এই গেল আমাদের টোটাল কনসেপ্ট অফ দ্য পার্টিকুলার প্রজেক্ট। হোপফুলি তোমরা এই পুরো প্রজেক্টের প্রথমত অল দ্য প্রিরিকুইসাইটস সেগুলোকে পুরোপুরি ক্লিয়ার করেছো। প্রত্যেকটা প্যারামিটার্স অ্যান্ড আদার ইম্পর্টেন্ট কম্পোনেন্টস সেগুলোকে বুঝতে পেরেছো। আমি লাইন বাই লাইন প্রত্যেকটাকে বুঝিয়ে দিয়েছি। স্টিল ইফ ইউ হ্যাভ এনি ডাউটস, রাইট ইন টু কমেন্টস, আই উইল গেট ব্যাক টু ইউ পার্সোনালি, আই উইল DM you with all the solutions. I will try to resolve your queries. সো এবার আমাদের টাইম হচ্ছে প্রোগ্রামটাকে এক্সিকিউট করে একটু দেখে নেওয়ার।
তো আমরা যে ভিডিওটা এখানে অলরেডি আমার প্রজেক্ট ফোল্ডারে রেখেছি newvid.mp4, সেখানে আমি বলেছিলাম যে আমাদের একটা র ট্রাফিক সিগন্যালের ভিডিও আছে, ওইটাকে চালিয়ে আমরা দেখে নেবো আমাদের অবজেক্টগুলো প্রপারলি আইডেন্টিফাই হচ্ছে কিনা এবং লেভেলগুলো প্রপারলি প্রিন্ট হচ্ছে কিনা। সো লেটস রান দ্য প্রজেক্ট আমরা রান করে দিয়েছি। প্রথমে আমাদের অলরেডি ভিডিও শো হয়ে গেছে। দেখো এখানে মোটর বাইক প্রথমে আইডেন্টিফাই করে নিয়েছিল, কার, ট্রাক, আমাদের বাকি ওদিক থেকে যে কার আসছে কারগুলোকে আইডেন্টিফাই করতে পারছে, ট্রাফিক লাইট, ট্রাফিক সিগন্যালের যে বক্সটা আছে ওটাকে ট্রাফিক লাইট বলে আইডেন্টিফাই হচ্ছে। তো আমাদের প্রপার আইডেন্টিফিকেশন চলছে, ফ্রেম বাই ফ্রেম ভিডিওটা পাস হচ্ছে এবং প্রত্যেকটা অবজেক্টকে ইন্ডিভিজুয়ালি ব্লু কালারের রেক্ট্যাঙ্গেল দিয়ে আইডেন্টিফাই করে তার লেভেলিংগুলো, আমার লেভেলিংয়ের সাইজটা থিকনেসটা বেশি হয়েছে একটু, ওটাকে আরও ছোটো করলে জিনিসটা দেখতে ভালো লাগবে। এনিওয়েজ দ্য প্রোগ্রাম ইজ কোয়াইট সাকসেসফুল, প্রপারলি আমরা আইডেন্টিফিকেশন করতে পারছি অবজেক্টকে থ্রু এ ভিডিও। সো আমরা আপাতত এই প্রোগ্রামটাকে ক্লোজ করছি। আর দেখে নিই কী প্রিন্ট হয়েছে। আমাদের এখানে দেখা যাচ্ছে প্রথমে প্রত্যেকটা লেভেল আমি প্রিন্ট করেছিলাম প্রোগ্রামের শুরুতে, প্রত্যেকটা লেভেল প্রিন্ট হয়ে গেছে, পার্সন, বাইসাইকেল, কার, মোটর বাইক, পুরো লেভেলের লিস্টটা। এবার তারপরে প্রথমেই একটা ট্রাক পাওয়া গেছিলো, ট্রাকের আমার ট্রাক প্রিন্ট হয়েছিল আমাদের। তো ট্রাকের এখানে 2DR এর মধ্যে ইন্ডেক্সটা কী এসছে 8, আমরা দেখে নেবো 8 ইন্ডেক্সে ট্রাক আছে কি না। আমরা চলে গেছি আমাদের পার্সন, বাইসাইকেল 1 2 3 4 5 6 7 8 আমাদের ট্রাক আছে। তো প্রথমটা পারফেক্টলি আইডেন্টিফাই হয়েছিল ট্রাক, তাই জন্য এখানে 2DR-এতে 8 ভ্যালুটা এসছে, এর করেসপন্ডিং লেভেলটা আমরা প্রিন্ট করে দিয়েছি। নেক্সট ফ্রেমে 3টে ভ্যালু পাওয়া গেছে, 8 4 আর 1, মানে একটা ট্রাক ছিল, একটা 4-এ কিছু ছিল, সাপোজ নেক্সট ফ্রেমে একটা 4-এর মধ্যে ছিল মোটর বাইক ছিল, আর ছিল আমাদের 1 মানে হচ্ছে পার্সন ছিল একটা। তো নেক্সট ফ্রেমে 3টে অবজেক্টকে ইন্ডিভিজুয়ালি আইডেন্টিফাই করেছে, 3টেকে আইডেন্টিফাই করে সেগ্রিগেট করেছে, অবজেক্ট ক্লাসিফাই করেছে এবং লেবেলিং করেছে। নেক্সট এটা গেল সেকেন্ড ফ্রেমের জন্য। নেক্সট তারপরে থার্ড ফ্রেম, এটা হচ্ছে থার্ড ফ্রেমে 8 4 3 3টে আলাদা আবার অবজেক্ট আইডেন্টিফাই করেছে। তো এখানে লুপটা চলছে এবং এক একটা ফ্রেমে কতগুলো করে অবজেক্ট পাচ্ছে, প্রত্যেকটাকে আইডেন্টিফাই করেছে, সেটা আমরা প্রিন্ট করে দেখে নিয়েছি যে প্রপারলি আইডেন্টিফাই করছে কিনা। আর লাস্টে এইভাবে আইডেন্টিফাই করতে করতে আমাদের পুরো প্রোগ্রামটা যতক্ষণ আমি ক্রস করিনি পুরোটাকে আইডেন্টিফাই করেছে এবং আমাদের এর করেসপন্ডিং ভ্যালুগুলোকে আমরা প্রিন্ট করেছি। কী করে করেছি সেটা অলরেডি আমি বলে দিয়েছি। তো দিস ইজ অল অ্যাবাউট দ্য প্রজেক্ট। we have done with our second project. Now we will move to our third project, যেখানে আমরা লাইভ স্ট্রিম রিয়েল টাইম ওয়েবক্যাম ক্যাপচারের থ্রু দিয়ে অবজেক্ট আইডেন্টিফিকেশন অ্যান্ড ক্লাসিফিকেশন করব। সো থ্যাংকস ফর ওয়াচিং and do subscribe to our channel, and let's move on to our third project.